হ্যালো এন্ড ওয়েলকাম টু এইচসিডিপি এডুকেশন। তো আজকে আমরা সপ্তম শ্রেণীর চ্যাপ্টার 15 অর্থাৎ এই চ্যাপ্টারটা হচ্ছে সমানুপাত এবং ঐকিক নিয়মের বেসিক নিয়মের উপর ভিত্তি করে আমরা করতে চলেছি সময় এবং দূরত্ব। এই চ্যাপ্টারটা করতে চলেছি। তো আজকে চ্যাপ্টার সময় এবং দূরত্বটা আমাদের মেন হবে, যেটা ওয়েস্ট বেঙ্গল স্কুল বুকসের চ্যাপ্টার 15 আছে, অর্থাৎ কোষে দেখি 15 যেটা আছে, এটা বেসড হচ্ছে মেন ঐকিক নিয়মের উপর ভিত্তি করে। তো আমি শুরু করার আগে বেসিক কয়েকটা ফর্মুলা একটু দিয়ে দিচ্ছি, তোমরা একটু নোট করে নাও সকলে। তো ফর্মুলাগুলো নোট করে নেওয়ার পর আমরা ডিরেক্ট চলে আসবো অঙ্কগুলো এবং বেসিক ট্রিক্সগুলো বুঝিয়ে দেবো কিভাবে টাইম এন্ড ডিস্টেন্সে মেজারমেন্ট করতে। যদি এর শর্ট প্রসেস আমাদের চ্যানেলে অ্যাভেলেবেল আছে, বাট সেগুলো হচ্ছে কম্পারেটিভ এক্সামের জন্য। এই চ্যাপ্টারটা মেনলি ডেডিকেটেড করা হচ্ছে ফর দ্য ক্লাস 7 স্টুডেন্টস যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বিভিন্ন মিডিয়ামে পড়ে, অর্থাৎ বেঙ্গলি মিডিয়াম অ্যাজ ওয়েল অ্যাজ ইংলিশ মিডিয়াম, তাদের জন্য এই ভিডিওটা করা হচ্ছে। আপনি যদি কম্পারেটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিয়ে থাকেন বা শর্টকাট প্রসেসের জন্য পড়ার জন্য করে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য নয়, বিকজ এই ভিডিওতে আমি লং প্রসেসে বোঝাবো। আর শর্ট প্রসেসের ভিডিওর জন্য আপনি আমাদের চ্যানেলে প্লেলিস্টে চলে যান, প্লেলিস্ট থেকে আপনারা দেখে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। ফার্স্ট এখানে বলে রাখি কতগুলো ফর্মুলা একটু নোট করে নেবে প্রত্যেকে তোমরা। গতিবেগের ফর্মুলা কি? গতিবেগের ফর্মুলা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। 1 নম্বর ফর্মুলা এটা হচ্ছে কি? অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই, মানে অতিক্রান্ত দূরত্ব মানে যেটা আমরা যে দূরত্বটা করছি ডিভাইডেড বাই প্রয়োজনীয় সময়। এটা হচ্ছে আমাদের প্রথম ফর্মুলা। তাহলে ফর্মুলা নাম্বার 1, F1 কি বলছে? গতিবেগের স্পিডের ফর্মুলা কি? স্পিড ইকুয়ালস টু, যারা ইংলিশ মিডিয়াম থেকে লিখছো তাদের জন্য বলে দিই, স্পিড ইকুয়ালস টু টোটাল ডিসটেন্স কভার্ড ডিভাইডেড বাই নাম্বার অফ রিকোয়ার্ড টাইম। এটা হচ্ছে ফার্স্ট ফর্মুলা। সিমিলারলি আমরা বলতে পারি ফর্মুলা 2 থেকে আমরা বলতে পারি কি, প্রয়োজনীয় সময় যদি বের করতে পারে, কত সময় লাগবে, প্রয়োজনীয় সময় যদি বের করতে পারে, প্রয়োজনীয় সময় ইকুয়ালস টু কি হবে? অতিক্রান্ত দূরত্ব, ঠিক উল্টে যাবে, ফর্মুলাটা হবে অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই গতিবেগ। যতটা দূরত্ব আমি অতিক্রম করেছি গতিবেগ। আর 3 নম্বর হচ্ছে কি, অতিক্রান্ত দূরত্ব ইজ ইকুয়াল টু, ফর্মুলা 3 বলছে অতিক্রান্ত দূরত্ব ইকুয়ালস টু প্রয়োজনীয় সময় ইনটু গতিবেগ। তো এই তিনটে হচ্ছে বেসিক ফর্মুলা, যে ফর্মুলাগুলো তোমরা ইন ফিউচার যখন অঙ্কগুলো আমরা শুরু করবো তখন পড়ার সময় তোমরা অঙ্কগুলোর প্রসেস যখন পড়ার সময় কাজে লাগবে। সো আমি জাস্ট একটুখানি বলে দিচ্ছি, আর বলার কিছু নেই যদিও এখানে, আর তবু একটুখানি বলে দিচ্ছি। সাপোজ আমি একটা এক্সাম্পল নিচ্ছি, ফরেন এক্সাম্পল, হাইপোথেটিক্যাল একটা এক্সাম্পল আমি বোঝাচ্ছি। সাপোজ মনে করো আমি এখান থেকে সাপোজ আমি সাইক্লিং করছি, সাইক্লিং করে আমি সাপোজ আমি 20 কিলোমিটার আমি 40 কিলোমিটার সাইক্লিং করছি, 40 কিলোমিটার টোটাল আমি যাচ্ছি, মানে সাইকেল করে যাচ্ছি, আর এটা আমার সময় লেগেছে সাপোজ 5 আওয়ার্স। 40 কিলোমিটার যেতে আমার টাইম লাগছে কত? টোটাল এটা হচ্ছে, তার মানে কি 40 কিলোমিটার হচ্ছে আমার কি টোটাল ডিস্টেন্স কভার, আমি কত করেছি? 40 কিলোমিটার, যেটা হচ্ছে মানে যেটা এক কথায় বলা যেতে পারে অতিক্রান্ত দূরত্ব। আর সাপোজ আমার টাইম লাগলো কত? আমার টাইম লাগলো হচ্ছে 5 আওয়ার, 5 ঘন্টা। তাহলে আমার স্পিডের ফর্মুলা কি হবে? স্পিডের ফর্মুলা হচ্ছে কত হবে? স্পিডের ফর্মুলা, গতিবেগ মানে হচ্ছে স্পিড, স্পিডের ফর্মুলা হচ্ছে কি? অতিক্রান্ত দূরত্ব বাই প্রয়োজনীয় সময়, মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স আমি কভার করেছি 40, টাইম করেছি 5, মানে হচ্ছে 85 কিলোমিটার পার আওয়ার। গতিবেগ সবসময় মনে রাখবে প্রতি ঘন্টায় বেরোয়, কতক্ষণ বেরোয়? গতিবেগ সবসময় বেরোয় প্রতি ঘন্টায়। তো তোরা এগুলো নোট করে নে একটুখানি আগে, সকলে প্রত্যেকে নোট করে নে, তারপর আমি একবারে চলে আসবো কোথায়? প্রত্যেকে নোট করে নে ফর্মুলাগুলো, তারপরে আমি একবারে চলে আসবো ডিরেক্ট হচ্ছে কোষে দেখি 15, যেটা হচ্ছে পেজ নাম্বার 187 পেজ, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে স্কুল বুকস আছে, স্কুল বুকসের পেজ নম্বর 187 তোমরা খুলে ফেলো। 187 পেজ থেকে আমরা প্রথম অঙ্কটি শুরু করবো। ওকে, প্রত্যেকে নোট করে নাও। তো আমি শুরু করে দিচ্ছি কোষে দেখি 15 প্রবলেম নাম্বার 1 দিয়ে। কোষে দেখি 15। ওকে, বলছে নাম্বার 1, আমি শনিবার 2 ঘন্টায় 13 কিলোমিটার বেগে কিছুটা পথ গেলাম, আর রবিবার কত? একই সময় মানে কতক্ষণ? 2 ঘন্টায়।
11 কিলোমিটার পার প্রতি ঘন্টা বেগে কিছু পথ গেলাম। শনিবার ও রবিবারের মধ্যে কোন দিন 2 ঘন্টা সাইকেল চালিয়ে কত বেশি পথ গেলাম দেখি। খুব সোজা অঙ্ক। প্রথমে আমি করছি শনিবার। শনিবার আমি 2 ঘন্টা, কি বলেছে, শনিবার আমি 2 ঘন্টায় 13 কিলোমিটার পার আওয়ার গতিবেগে সাইকেল চালিয়ে কিছুটা পথ গেলাম। অতএব শনিবার মোট দূরত্ব গেলাম কতটা। আচ্ছা, এটা হচ্ছে আমার সময় আর এটা হচ্ছে কি গতিবেগ। তাহলে অতিক্রান্ত দূরত্বটা আমি আগে জাস্ট এই সবে ফর্মুলা কি দিলাম, অতিক্রান্ত দূরত্ব, এটা হচ্ছে মোট দূরত্ব মানে অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা কি, সময় গুণ গতিবেগ। তাহলে কি করব, সময় গুণ গতিবেগ, সেম ফর্মুলা লাগিয়ে আমি করলাম। তাহলে কত, সময় কত, 2 × 13, তাহলে কত হবে টোটাল শনিবার দিন পথ গেলাম কত, আমি 26 কিলোমিটার পথ গেলাম। তো শনিবার দিন আমরা কত কিলোমিটার সাইকেল চালিয়ে আমি গেলাম, 26 কিলোমিটার পথ গেলাম। এবার আসি রবিবারে। রবিবার ওই একই সময় বলেছে রবিবার ওই একই সময়, তার মানে একই সময় মানে কত, 2 ঘন্টায় আমি সাইক্লিং করেছি। তার মানে বলছি রবিবার দিন 2 ঘন্টায়, আমি লেখার সময় কিন্তু এখানে লিখবো না একই সময়, আমি জাস্ট লিখবো রবিবার দিন 2 ঘন্টায় 11 কিলোমিটার পার আওয়ার, সেম একই লেখা, গতিবেগে সাইকেল চালিয়ে কিছুটা পথ গেলাম। তাহলে অতএব রবিবার দিন গেলাম কতটা, সেম ফর্মুলা একই, সময় ইনটু গতিবেগ, অতিক্রান্ত দূরত্ব ইজ ইকুয়াল টু কি, সময় ইনটু গতিবেগ। তাহলে কত হচ্ছে, সময় হচ্ছে কত 2 ঘন্টা, গতিবেগ কত 11, তাহলে মোট কত গেলাম 22 কিলোমিটার। এবার একটু ভালো করে বোঝো, শনিবার দিন পথ গেলাম 26 কিলোমিটার আর রবিবার দিন গেলাম 22 কিলোমিটার। তাহলে কোন দিন আমরা বেশি পথ গেলাম, স্বাভাবিক কথা শনিবার দিন গেলাম। তাহলে আলটিমেটলি আমি কনক্লুশনে কি লিখতে পারি, উত্তর তাহলে বলতে পারি কি, আমি শনিবার, মার্কারে একটা মার্কারে কালি নেই, আমার রিফিলিং করা হয়নি একটা দূর, আমি শনিবার বেশি পথ গেলাম, কতটা গেলাম, দুটো ইউনিট বড়টা থেকে ছোটটা বাদ দেবো, 26 থেকে বাদ দেবো 22 কিলোমিটার, মানে হচ্ছে কত 4 কিলোমিটার। তার মানে শনিবার দিন আমি বেশি সাইকেল চালালাম, কতটা সাইকেল চালালাম, 4 কিলোমিটার বেশি সাইকেল চালালাম। আবার বলে দিচ্ছি অঙ্কটা কি করলাম, একটুখানি জাস্ট প্রথম অঙ্ক একবার রিপিট করে দিচ্ছি। প্রথমে কি করলাম, প্রথম অঙ্কের ক্ষেত্রে আমরা করলাম হচ্ছে 2 ঘন্টায় 13 কিলোমিটার গেছি, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব বের করলাম, অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা হচ্ছে সময় ইনটু গতিবেগ, তাহলে আমার বের হলো 26 কিলোমিটার। সেকেন্ড ডে মানে সানডেতে আমি কবে গেলাম, সানডেতে গেলাম আমি 2 ঘন্টা সাইকেল চালিয়ে 11 কিলোমিটার পার আওয়ার স্পিডে গেলাম। তাহলে সানডেতে আমি গেলাম কত, মোট 22 কিলোমিটার। তাহলে কোন দিন বেশি গেলাম, ডেফিনেটলি 26 কিলোমিটার, যেটা সেটা বেশি গেলাম, সেটা কবে গেলাম, শনিবার দিন বেশি গেলাম। আর কতটা বেশি গেলাম, দুটো থেকে ডিফার করলে মাইনাস করলে যেটা হবে 4 কিলোমিটার বেশি গেলাম। সকলে নোট করে নাও এটা। সো আশা করি তোমাদের সকলের নোট করা হয়ে গেছে। এবার চলে আসছি আমি প্রবলেম নাম্বার 2। আমি আচ্ছা মোটটা মুছে নি আগে। প্রবলেম নাম্বার 2 বলছি, আমি সোমবার বাজারে গেলাম 12 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে সাইকেল চালিয়ে, কিন্তু মঙ্গলবার বাজারে গেলাম 15 কিলোমিটার গতিবেগ ঘন্টা সাইকেল চালিয়ে। যদি বাড়ি থেকে বাজারের দূরত্ব 2 কিলোমিটার হয়, তাহলে কবে বাজারে যেতে কম সময় লাগলো এবং কত সময় লাগলো। এখানে দূরত্ব, স্থিতিকে গতিবেগের সাথে প্রয়োজনীয় সম্পর্ক বুঝবো। অঙ্কটা বিভিন্ন পার্ট আছে, 3টে পার্ট আছে, 3টে পার্টে অঙ্কটা হবে, তো একটু ভালো করে বুঝবো। আমার বাড়ি আর বাজারের দূরত্ব বলে দিয়েছে কত, 2 কিলোমিটার। কত বলে দিয়েছে, 2 কিলোমিটার। আচ্ছা, অঙ্কটা শুরু হবে এরকম ভাবে, বাড়ি থেকে বাজারের দূরত্ব কত, বাড়ি থেকে বাজারের দূরত্ব
কিলোমিটার। ওকে, এবার বলছে সোমবারের কন্ডিশন বলছে, আর একটা বলছে কবে, মঙ্গলবারে। আমি দুটো প্যারালালি করবো, ঠিক আছে? তোমরা পরপর করে করতে পারো, আমার বোর্ডে জায়গা আছে বলে আমি এখানে দুটো প্যারালালি করে তোমাদের বোঝাবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। বাট তোমরা চাইলে ডেফিনেটলি তোমরা পরপর করবে, মানে তোমরা সোমবারে চেষ্টা করো, তোমরা মঙ্গলবারে চেষ্টা করবে। সোমবার কত কিলোমিটার স্পিড বলে দিয়েছে? সোমবার 12 কিলোমিটার। 12 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে সাইকেল চালিয়ে বাজারে গেলাম। মাথাগুলোর অবস্থা আমার খুব খারাপ হয়ে গেছে, একটা মাথায় পারিনি গো। আর হচ্ছে কত? মঙ্গলবার। মঙ্গলবার কত? 15 কিলোমিটার প্রতি ঘন্টা, তাই তো? পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে সাইকেল চালিয়ে বাজারে গেলাম। এবার একটুখানি তোমরা বোঝো, আমরা জানি কি 1 ঘন্টা মানে কত? 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট, হ্যাঁ না? 1 ঘন্টা মানে দুটো ক্ষেত্রে 60 মিনিট। এইবার আমি কিরকম ঘুরিয়ে লিখছি দেখো, 12 কিলোমিটার, আমি জানি 12 কিলোমিটার পার হওয়ার কথাটা মানে এই কথাটা আমি বিশ্লেষণ করছি। 12 কিলোমিটার যেতে সময় লাগে কত? 1 ঘন্টা। 1 ঘন্টা জানি 12 কিলোমিটার। 12 কিলোমিটার পার আওয়ার স্পিড কথাটার মানে কি? 12 কিলোমিটার যেতে সময় লাগে কত? 1 ঘন্টা। তো এখানে আমি 1 ঘন্টার জায়গায় ইচ্ছা করে কত করে দেবো? 60 মিনিট করবো। কেন করছি একটুখানি পরে বলছি। 60 মিনিট। 1 কিলোমিটার যেতে সময় লাগে কত হবে? 60/12 মিনিট। আর আমার বাড়ি থেকে বাজারের দূরত্ব কত? 2 কিলোমিটার। তাহলে 2 কিলোমিটার যেতে আমার সময় লাগবে কত? 2 × 60/12। 5×12 = 60, 5×2 = 10 মিনিট। সেকেন্ড কেসে কি বলছে? সেকেন্ড কেসে আমি কত স্পিডে যাচ্ছি? সেকেন্ড কেসে আমি যাচ্ছি হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার গতিবেগ স্পিডে যাচ্ছি। তার মানে কি 15 কিলোমিটার যেতে সময় লাগবে কত? 60 মিনিট। 1 ঘন্টাকে আমি কত লিখলাম? 60 মিনিট লিখলাম, 60 মিনিট লিখলাম, কারণ সবকটা ইউনিটকে আমরা কিসে করছি? 60 এ কনভার্ট করে করছি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কত? 1 কিলোমিটার যেতে সময় লাগবে কত? 60/15 মিনিট। আর আমার বাড়ি থেকে বাজারের দূরত্ব কত? 2 কিলোমিটার যেতে সময় লাগবে কত? 60 × 2/15 মিনিট। 4×15 = 60, 4×2 = 8 মিনিট। তাহলে এখান থেকে তোমরা দেখো একটা জিনিস তোমরা বুঝতে পারছো আশা করি, যে আমি কেন 60 মিনিটটাকে আমি কেন করলাম, মানে 1 ঘন্টাটাকে কেন 60 মিনিটে কনভার্ট করলাম। বিকজ 12 কিলোমিটারের থেকে 2 কিলোমিটার একটা ছোট ডিস্টেন্স। ছোট ডিস্টেন্স মানে কি? মানে ভ্যালুটা হচ্ছে কম। তাহলে আর 12তে যদি 1 হয়, তাহলে এটা যদি আমি 2 ধরে করি, 1 ঘন্টা ধরে করি, তাহলে এটা আমার ফ্র্যাকশনে বেরোবে। ফ্র্যাকশনে মানে ভগ্নাংশে বেরোবে। তাই জন্য আমি ওটা অ্যাভয়েড করার জন্য মিনিটে কনভার্ট করে নিলাম। তো এটা থেকে যদি বড় ডেটা আমাকে বের করতে বলতো, ইনকেস 12 থেকে যদি বড় কোনো ডিস্টেন্স আমাকে বের করতে হতো, তখন আমি কিন্তু ফ্র্যাকশনে কনভার্ট করতাম না, তখন না করলেও চলতো। তাহলে আমি কি করলাম? সোমবার দিন আমি 12 কিলোমিটার গতিবেগে সাইকেল চালিয়ে গেলাম। তার মানে 12 কিলোমিটার চালাই 60 মিনিটে। 1 মিনিটে কতটা চালাই? 1 কিলোমিটার যেতে কতক্ষণ সময় লাগে? 2 কিলোমিটার যেতে লাগে 10 মিনিট। মানে বাড়ি থেকে সোমবার দিন আমার বাজারে যেতে সময় লেগেছিল কতক্ষণ? 15 কিলোমিটার, এই 12 কিলোমিটার পার আওয়ার বেগে আমার সময় লেগেছিল 10 মিনিট। whereas মঙ্গলবার 15 কিলোমিটার পার আওয়ার গতিবেগে সাইকেল চালিয়ে বাজারে যখন যাচ্ছি, তার মানে কি 15 কিলোমিটার যাচ্ছি 60 মিনিটে, 1 যাচ্ছি কত? 2 যাচ্ছি কত? 8 মিনিটে। তাহলে আমার কোন দিন? এবার প্রশ্নটা কি বলছে? তাহলে মঙ্গলবার দিন আমি কত করে বাজারে গেছি? 8 মিনিটে বাজারে গেছি। এবার বলছে কবে বাজারে যেতে আমার কম সময় লাগলো। ডেফিনেটলি 1 নম্বর স্টেটমেন্ট হচ্ছে কি, কবে বাজারে যেতে কম সময় লাগলো? সোমবার বাজারে যেতে আমার কম সময় লাগলো, কারণ সোমবার আমার 10 মিনিট লেগেছে। এই না, ভুল বললাম, সরি, এক্সট্রিমলি সরি। সোমবার দিন আমার লেগেছে 10 মিনিট, মঙ্গলবার লেগেছে 8 মিনিট। তাহলে আমার কবে কম সময় লাগলো? যেদিন আমার সময় কম লেগেছে, তাহলে কি হবে? মঙ্গলবার বাজার যেতে আমার
কম সময় লাগলো, এটা হচ্ছে ফার্স্ট অ্যান্সার। কতটা কম সময় লাগবে যদি বলে 10 - 8 = 2 মিনিট আমার কম সময় লাগলো। ওকে, এইবার অঙ্কের সেকেন্ড পার্টটা কি বলছে, এখানে দূরত্ব স্থির রেখে গতিবেগের সাথে প্রয়োজনীয় সময়ের সম্পর্ক খুঁজে। এটা আমি আর লেখাচ্ছি না এখানে, বিকজ আমার জায়গা এখানে শর্ট আছে। এনিওয়েজ আমি বলে দিচ্ছি, তোমরা নোট করে নিও এই জিনিসটা। সেটা হচ্ছে কি, এখানে বলছে দূরত্ব স্থির রেখে, দুটো ক্ষেত্রে আমার দূরত্ব স্থির। সাপোজ এটা যদি আমার বাড়ি হয় আর এটা মনে করছে আমার বাজার, তাহলে দুটো ক্ষেত্রে আমার দূরত্বটা তো সেম। 2 কিলোমিটার যদি ডিস্টেন্স হয়, আজকে 2 কিলোমিটার ডিস্টেন্স, কালকে 2 কিলোমিটার থাকবে, এক সপ্তাহ পরেও থাকবে, এমন তো নয়। আমার বাড়ি আর বাজার দুটো সরে যাচ্ছে, তা দুটো ক্ষেত্রে আমার কি ডিস্টেন্স, আমার কি দুটো ক্ষেত্রে ডিস্টেন্স আমার সেম। এবার বলছে আমার কার সাথে কার সম্পর্ক দেখতে বলছে আমাকে। আচ্ছা, এখানে সেকেন্ড পার্টটা আমি একটুখানি নোট করে দিচ্ছি। আমি যদি ডিস্টেন্সকে কনস্ট্যান্ট রাখি, কনস্ট্যান্ট মানে সি রাখলাম, সি মিন্স কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট থাকে, তাহলে আমার কার সাথে কার সম্পর্ক দেখতে বলেছে, আমাকে দেখতে বলেছে, অঙ্কটা কোথায় গেল, আমাকে দেখতে বলেছে যে গতিবেগের সাথে সময়, গতিবেগের সাথে সময় সম্পর্ক কি। সব সময় মনে রাখবে গতিবেগের সাথে সময় সম্পর্ক কি। যদি গতিবেগ বাড়াও, আমি আপ অ্যারো কথাটার মানে কি, গতিবেগ যদি বাড়াও, গতিবেগ বাড়ালে সময় কম লাগবে, গতিবেগ যদি কমাও সেক্ষেত্রে সময় কি লাগবে, বেশি লাগবে। আমি তোমাকে সাপোজ 2 ঘন্টা সময় দিলাম, 2 ঘন্টা তুমি সাইক্লিং করে যত দূর ইচ্ছা যাও। তুমি যদি জোরে স্পিডে, মানে খুব স্পিড বাড়িয়ে দাও, জোরে সাইকেল চালাও, তাহলে তোমার কি মানে হয়তো সাপোজ আমি একটা ডিস্টেন্স কভার করতে বললাম তোমাকে 2 কিলোমিটার, তো তুমি যদি বেশি জোরে যাও, সাইকেল যদি বেশি জোরে চালাও, বা বাইক যদি, বা যে কোনো কার যদি তুমি বেশি জোরে চালাও, তাহলে তোমার সময় কম লাগবে। তুমি আস্তে আস্তে চালালে তোমার সময় বেশি লাগবে। তাহলে এই সম্পর্কটাকে কি বলা হয়, এই সম্পর্কটাকে বলে, এর মধ্যে কি সম্পর্ক আছে, ব্যস্ত সম্পর্ক আছে। একটা ইউনিট কমলে যখন একটা ইউনিট বাড়ে, মানে দুটো ইউনিটের মধ্যে একটা বাড়লে একটা কমছে, বা একটা কমলে একটা বাড়ছে, এরকম যখন ডিফারেন্ট হচ্ছে সেটাকে বলা হয় ব্যস্ত সম্পর্ক। সো নোট করে নাও সবাই, সবাই বুঝতে পেরেছো তোমরা এখানে? ওকে, নোট করে নাও সবাই। সো আশা করি সকলের 2 নম্বর অঙ্কটা টোকা হয়ে গেছে। চলে আসি নেক্সট অঙ্ক, নাম্বার প্রবলেম নাম্বার 3। ওকে, প্রবলেম নাম্বার 3 কি বলছে, গতিবেগ স্থির রেখে অতিক্রান্ত দূরত্বের সঙ্গে সম্পর্ক খুঁজি, নিজে গল্প তৈরি করি, সম্পর্ক খুঁজে লিখি। তো আমি বলবো অঙ্কটা আমি করাচ্ছি না, বিকজ তোমরা জানো গতিবেগ যদি স্থির রাখো তাহলে সময়ের সাথে স্পিড, মনে করো আমি তোমাদের জাস্ট হাইপোথেটিক্যালি একটু বুঝিয়ে দিচ্ছি, আমি আর বেশি করাচ্ছি না। মনে করো স্পিড তুমি সেম স্পিডে সাইকেল চালাচ্ছ, বা সেম স্পিডে তুমি বাইক চালাচ্ছ, বা তুমি সেম স্পিডে কোনো একটা ট্রেনে যাচ্ছ। স্পিড কত, সাপোজ 50 কিলোমিটার পার আওয়ার। আমি ডিরেক্টলি জাস্ট আমি একটুখানি জাস্ট থর্ড ম্যাপে বুঝিয়ে দিচ্ছি। স্পিড কত, সাপোজ স্পিড হচ্ছে সাপোজ 20 কিলোমিটার পার আওয়ার। 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে তুমি হয়তো স্পিডে যাচ্ছ, তাহলে কি বলছো, অতিক্রান্ত দূরত্ব, সময়ের সাথে অতিক্রান্ত দূরত্বের খুঁজি। এটাকে আমি কনস্ট্যান্ট রেখে দিলাম, সি মানে কনস্ট্যান্ট, এর সাথে আমি কি করছি, সময়ের সাথে আবার কি করছি, অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। দেখো সময় যদি বাড়ে, তোমার স্পিড ফিক্সড আছে, তোমাকে যদি বেশি সময় দিই তাহলে তুমি বেশি দূর যেতে পারবে, আবার সময় যদি তোমায় কম দিই তাহলে তোমার সময়টা অতিক্রান্ত দূরত্ব কি হয়ে যাবে, কমে যাবে। তাহলে এক্ষেত্রে কি সম্পর্ক আছে, সরল সম্পর্ক আছে। সো জাস্ট এইটুকুনি। এবার বলছি নিজেরা গল্প দিয়ে লেখো, আর আশা করি এটা তোমরা নিজেরা বুঝে লিখে নিতে পারবে। দ্যাটস অল, এই হচ্ছে ফ্যাক্টর। মনে করো আমি তোমাকে, তুমি এটা সাইকেল চালাচ্ছ, তোমার সাইকেল স্পিড হচ্ছে কত, সাপোজ 20 কিলোমিটার পার আওয়ার। আমি ধরে নিচ্ছি, হাইপোথেটিক্যাল ধরে নিচ্ছি এক্সাম্পল। তোমাকে আমি বললাম 1 ঘন্টা যা, 1 ঘন্টায় তুই কত, সাপোজ 20 কিলোমিটার যেতে পারবি ডেফিনেটলি। কিন্তু তারপর আমি হয়তো বললাম হয়তো 2 ঘন্টা সময় দিলাম, 2 ঘন্টা ধরে মানে কোথাও ঘুরে আসার জন্য বললাম, তাহলে 2 ঘন্টায় কতক্ষণ যেতে পারবে, 2 ঘন্টায় যেতে পারবে 40 কিলোমিটার। সো হোয়াট আই অ্যাকচুয়ালি মিন, সময় যদি বাড়ে তাহলে ডিস্টেন্স বাড়বে। কিন্তু আমি বললাম 30 মিনিট দিচ্ছি, তাহলে 30 মিনিট ডিস্টেন্স যেতে পারবো না। সো 20 কিলোমিটার পার আওয়ারে 30 মিনিটস গেলে আমি কভার করতে পারবো 10 কিলোমিটার। সো 10 কিলোমিটার, তার মানে টাইম যখন কমছে তখন অতিক্রান্ত দূরত্ব কমছে, মানে মোরালেস দুটোই যখন কমছে বা দুটোই যখন একই সাথে বাড়ছে, দেন ইট ইজ কল্ড দ্য ডিরেক্ট রিলেশন বা সরল সম্পর্ক। ওকে, সো এটা দ্যাটস অল, এইটুকুনি। চলে আসছে আমি প্রবলেম নাম্বার 4 এ। প্রবলেম নাম্বার 4,
বলছে আমি বাসে 12 কিলোমিটার 40 মিনিটে গেলাম, বাসের গতিবেগ ঘন্টায় কত? স্পিড সবসময় কিসে বেরোয়? স্পিড সবসময় কিলোমিটার পার আওয়ারে বেরোয়, মানে 1 ঘন্টায় কত কিলোমিটার পথ গিয়েছি সেটাই হচ্ছে আমার কিলোমিটারের অঙ্কে বেরোয়। সো আমাকে এখানে যেটা বলছে যে বাসে 12 কিলোমিটার গেলাম 40 মিনিটে। আচ্ছা অঙ্কটা আমি যখন লিখবো, আচ্ছা আমি প্রথমে আগে লিখি, এটা তো কালি নেই আবার। আচ্ছা মার্কার গুলো রাখতো, যেগুলো যেগুলো কালি নেই সব করে এক গাদা মার্কার এখানে পড়ে আছে, কালি বেলা কোনটা কালি আছে কোনটা কালি নেই বোঝা মুশকিল। আচ্ছা বলছে কি, কোনটা বলছে যে বাসে 12 কিলোমিটার 40 মিনিটে গেলাম, আমি বাসে 12 কিলোমিটার 40 মিনিটে গেলাম। আমাকে বলেছে গতিবেগ ঘন্টায় বের করতে। আচ্ছা প্রথমত বলে রাখি, আমরা জানি কি কিছুই না, তাই তো নাকি? আমরা জানি কিছুই না। এনিওয়েজ আমরা জানি 1 ঘন্টা সমান সমান কি 60 মিনিট, 1 ঘন্টা সমান সমান কত 60 মিনিট। তাহলে ঘুরিয়ে লিখি, বাসটি সিম্পল ঐকিক নিয়মের অঙ্ক, মানে ইউনিটারি মেথডের অঙ্ক, একদম ইউনিটারি মেথডের অঙ্কটা, ঠিক আছে? বাসটি কি 40 মিনিটে যায় 12 কিলোমিটার, 1 মিনিটে যাবে কত 12/40 কিলোমিটার, আর 60 মিনিটে যাবে, 60 মিনিট মানে কি, 60 মিনিট মানে হচ্ছে 1 আওয়ার, 60 মিনিটে যাবে 60 × 12/40, 0 0 ক্যান্সেল হয়ে গেল, 4 দিয়ে কাটাকাটি করলে 4 3 12 আর 3 6 কত 18 কিলোমিটার। তাহলে বাসটা 60 মিনিটে যায় 18 কিলোমিটার। 60 মিনিট মানে কি, 60 মিনিট মানে 1 ঘন্টা, বাসটা 1 ঘন্টায় যাচ্ছে কতটা 18 কিলোমিটার। তাহলে অতএব বাসটির গতিবেগ কত বেরোবে? বাসটির গতিবেগ বেরোবে 18 কিলোমিটার পার আওয়ার, বা 18 কিলোমিটার স্ল্যাশ আওয়ার, মানে হচ্ছে 18 কিলোমিটার প্রতি ঘন্টা। নোট করে নাও সবাই, ওকে? দেখে নাও। তো আশা করি সকলের প্রবলেম নাম্বার 4 টোকা হয়ে গেছে। এবার চলে আসছি প্রবলেম নাম্বার 5। আমি প্রত্যেককে বলবো একবার যেন অঙ্কটা নিজেরা পড়ে নাও, আমার অঙ্ক পড়া শুনে যেন অঙ্কটা না পড়ো। মানে আমি বলতে চাইছি তোমরা যেন আমার পড়ানোর আগে অঙ্কটা একবার দরকারে ভিডিওটা পজ করে বা অফ টাইমের মধ্যে একবার অঙ্কটাকে ডেফিনেটলি প্রত্যেকে পড়ে নিলে তাহলে আমার অঙ্কটা বুঝতে সুবিধা হবে। কারণ কোয়েশ্চেন যতক্ষণ না নিজের মাথায় ঢোকাবে ততক্ষণ কিন্তু কোনো কিছু সর্ট আউট করতে পারবে না। বলছি 100 মিটার একটি লম্বা ট্রেন 60 কিলোমিটার বেগে একটি গাছকে অতিক্রম করতে কোনো সময় লাগে। আচ্ছা আচ্ছা ওয়েট, এইবার একটা নতুন টপিক আসছে, যে টপিকটা আমি এখনো বোঝাইনি। টপিকটা বোঝাচ্ছি খুব ভালো করে মন দিয়ে প্রত্যেকে শোনো। সাপোজ এটা একটা ট্রেন, একটু ভালো করে সবাই দিকে দেখো। এটা একটা ট্রেন, এটা হচ্ছে একটা কি কোনো একটা ট্রেন যদি, আচ্ছা প্রত্যেকে খাতায় নোট করা শুরু করো, প্রত্যেকে খাতায় নোট করা শুরু করো যেটা বলছে, তারপর বোঝাবো। কোন ট্রেন যদি, 1 নম্বর দিয়ে লিখবে কোন ট্রেন যদি কোন গাছপালা কমা সিগন্যাল পোস্ট কমা কোন বাড়ি ঘর বা কোনো ব্যক্তিকে অতিক্রম করে তখন ট্রেনটি তার নিজের দূরত্ব অতিক্রম করে। তখন ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য বা নিজের দূরত্ব অতিক্রম করে, এটা হচ্ছে ফর্মুলা 1। এবার F2 দিয়ে নিচে লেখো, মানে 2 নম্বর ফর্মুলা লেখো প্রত্যেকে। যদি কোনো ট্রেন
ফর্মুলা 2 দিয়ে লেখো, এটা এগুলো হচ্ছে জাস্ট কনসেপ্ট, আমি বোঝাচ্ছি একটু। যদি কোনো ট্রেন কোনো সেতু মানে ব্রিজ, কোনো সেতু কমা প্ল্যাটফর্ম কমা অন্য কোনো ট্রেন বা কোনো বড় বস্তুকে অতিক্রম করে, বা কোনো বড় দীর্ঘ বস্তুকে, একটুখানি অ্যাড চেঞ্জ করো, বা কোনো বড় দীর্ঘ বস্তুকে অতিক্রম করে, বা কোনো বড় দীর্ঘ বস্তুকে অতিক্রম করে, তখন সেক্ষেত্রে ট্রেনটি নিজের দৈর্ঘ্য, তখন ট্রেনটি সেক্ষেত্রে মোট অতিক্রম করবে সমান সমান, তখন সেক্ষেত্রে ট্রেনটি মোট অতিক্রম করবে সমান সমান তখন সেক্ষেত্রে ট্রেনটি মোট অতিক্রম করবে সমান সমান নিজের দৈর্ঘ্য প্লাস দীর্ঘ বস্তুটির দৈর্ঘ্য, নিজের দৈর্ঘ্য প্লাস দীর্ঘ বস্তুটির দৈর্ঘ্য। হয়েছে? নিজের দৈর্ঘ্য প্লাস দীর্ঘ বস্তুটির দৈর্ঘ্য। ওকে, এবার আমি বোঝাচ্ছি, একটুখানি ভালো করে সবাই লিখে দেবো। ওকে, তো এটা সাপোজ একটা ট্রেন, এটা একটা ট্রেন, ট্রেনটার লেন্থ সাপোজ হচ্ছে কত বলছে, এটা হচ্ছে 100 মিটারের একটা লেন্থ, বা এই ট্রেনটার লেন্থ কত 200 মিটার। ওকে, একটা বড় স্কেল আছে কোনো কারণ আছে, লোহার স্কেল কিছু, সাপোজ এটা একটা ট্রেন। ওকে, এটা একটা ট্রেন, তো এই ট্রেনটার লেন্থ হচ্ছে কত 200 মিটার, কত 200 মিটারের লম্বা ট্রেন এই ট্রেনটা। সো এইটা সাপোজ মনে করে একটা সিগন্যাল পোস্ট, এটা একটা সিগন্যাল পোস্ট, বা এটা একটা কোনো লাইট পোস্ট, বা একটা কোনো মানুষ, মানে একটা সিঙ্গেল কোনো পয়েন্ট যদি এইটাকে অতিক্রম করে, আমি আবার কি বলছি, ট্রেনটার লেন্থ কত, ট্রেনটার লেন্থ হচ্ছে 200 মিটার। আর একটা কোনো সিঙ্গেল কোনো অবজেক্ট, সিঙ্গেল অবজেক্ট মানে এটা হতে পারে কোনো লাইট পোস্ট হতে পারে, কোনো সিগন্যাল পোস্ট হতে পারে, কোনো যে যা ইচ্ছা, মানে একজন ব্যক্তি হতে পারে। তো এইটাকে যদি এরকম ভাবে অতিক্রম করে, তো অতিক্রম করা শুরু হচ্ছে যখনই এর মাঝখানে আসা শুরু হলো, তখন হিসাব শুরু হলো। এইরকম ভাবে অতিক্রম যতক্ষণ করছে, এইরকম ভাবে অতিক্রম করার পর এই যে অতিক্রম করে চলে গেল, ব্যাস, তাহলে মোট কতটা অতিক্রম করলো, তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করলো, মানে নিজের দৈর্ঘ্য মানে কত 200 মিটারটাই অতিক্রম করলো। এটাই হচ্ছে আমার ফার্স্ট ফর্মুলা, যেটা বোঝালাম, সেই ফর্মুলাটা দিয়ে এটা বোঝানোর চেষ্টা করলাম। তাহলে কোনো ট্রেন, সাপোজ ট্রেনটাকে আমি ট্রেন ধরে নিচ্ছি, কোনো ট্রেন যখন কোনো একটা অবজেক্টকে অতিক্রম করছে, তখন সেটা নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে। এবার কন্ডিশন 2 তে বলছে, সাপোজ ট্রেনটা মনে করো এটা একটা বড় কোনো ব্রিজ, এটা একটা ব্রিজ মনে করো, এই ব্রিজটা কত 50 মিটার দীর্ঘ একটা ব্রিজ, মানে এটা তো রেলের হয়তো ব্রিজ বলো, বা এটা একটা কোনো ট্রেন ধরো, এনিথিং, কোনো একটা বড় অবজেক্ট, মানে দীর্ঘ অবজেক্ট। এই অবজেক্টটার হাইট মানে লেন্থ কত, এটা 50, আর ট্রেনটা কত বলেছিলাম, কত, ট্রেনটা হচ্ছে মোট 200। তাহলে এটা যদি এরকম ভাবে এটার উপর দিয়ে অতিক্রম করে, তাহলে মোট কতটা দূরত্ব অতিক্রম করবে, দেখো ব্যাপারটা ভালো করে বুঝুন। তো যখন এখান থেকে আসা শুরু করলো, এই পয়েন্টে, এই যে পয়েন্ট এলো, মানে ব্রিজের এটা মনে করো ব্রিজের এন্ড পয়েন্ট, এটা হচ্ছে ব্রিজের বিগিনিং, এটা হচ্ছে এন্ড, আর এটা হচ্ছে ট্রেনের বিগিনিং, এটা হচ্ছে ট্রেনের এন্ড। তাহলে এইখানে যেই এলো, তখন হিসাবটা কাউন্ট করা শুরু হলো, যাচ্ছে ট্রেনটা এরকম ভাবে, এখানে গেল, এখন কিন্তু কাউন্ট হবে আনটিল এন্ড আনলেস এর বিগিনিং পয়েন্ট আর এন্ড পয়েন্ট যতক্ষণ না দুটোটা কি হচ্ছে, মিশছে। তার মানে ট্রেনটা মোট কতটা দূরত্ব অতিক্রম করলো, নিজের 200 মিটার তো অতিক্রম করলোই, 200 মিটার অতিক্রম করার পর তাকে এখন কত মিটার অতিক্রম করতে হবে, এই যে সেতুটা আছে, সেতুটা হচ্ছে 50 মিটার দীর্ঘ, তাহলে সেতুর দূরত্বটা তাকে অতিক্রম করতে হবে। তাহলে মোট কতটা সে অতিক্রম করলো, 200 প্লাস 50, মানে টোটাল সে অতিক্রম করবে 250। আই হোপ তোমাদের এই কনসেপ্টটা বোঝাতে পারলাম। ওকে, সকলে বুঝতে পেরেছো এখানে? ওকে, তাহলে কোনো লম্বা কোনো অবজেক্ট, কি বললাম, লম্বা কোনো যদি অবজেক্ট থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে, দীর্ঘ কোনো অবজেক্ট থাকবে, সেক্ষেত্রে প্ল্যাটফর্ম হতে পারে, পাশের ট্রেন হতে পারে, ট্রেনটা কি করবে, নিজের দৈর্ঘ্য প্লাস অবজেক্টটার দৈর্ঘ্য অতিক্রম করবে।
আর কোনো সিঙ্গেল ইউনিট পিস থাকলে তাহলে শুধু ট্রেনটা নিজের তৈরি করতে হবে। খুব ইম্পর্টেন্ট পার্ট ছিল। তো এবার আমি চলে আসছি একবারে অঙ্কে, চলে আসছি 5 অঙ্কটা। বলছে 100 মিটার লম্বা একটি ট্রেন 60 কিলোমিটার বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে? 5। ট্রেনের দৈর্ঘ্য কত? প্রথমে এরকম ভাবে লিখলাম, ট্রেনের দৈর্ঘ্য সমান সমান 100 মিটার। আর ট্রেনের গতিবেগ কত জানি আমরা? ট্রেনের গতিবেগ জানি কত? কত বলে দিয়েছে? 60 কিলোমিটার বেগে, মানে 60 কিলোমিটার পার আওয়ার। এবার একটা জিনিস দেখো, আচ্ছা একটুখানি একটা জিনিস তোমাদের বলে দিচ্ছি, 1 কিলোমিটার মানে কত? 1000 মিটার। তাহলে 60 কিলোমিটার মানে কত? 60 ইন্টু 1000 মিটার, মানে হচ্ছে কত? 60,000 মিটার। এটাকে আমি ইচ্ছা করে মিটারে কনভার্ট করে নিলাম। আর 1 ঘন্টা মানে কত? 1 আওয়ার মানে হচ্ছে 3600 সেকেন্ড। এটা মনে রাখবে, 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। এই দুটো ডেটা তোমাদেরকে মনে রাখতে হবে খুব ভালো করে। এইবার দেখো, বলছি একটি ট্রেন যদি কাকে অতিক্রম করে বলেছে? একটি গাছকে অতিক্রম করে। ট্রেন যদি গাছকে অতিক্রম করলে, গাছকে অতিক্রম করার অর্থ হলো নিজের দূরত্ব অতিক্রম করা। নিজের দূরত্ব অতিক্রম করা মানে কি? গাছ মানে আমি বলেছিলাম সিঙ্গেল একটা পিসকে ক্রস করছে, মানে নিজের দূরত্ব অতিক্রম করছে। তাহলে সময় লাগবে কত, তাই তো? এক্ষেত্রে নির্ণেয় সময়, এটাকে অনেকে অনেকভাবে তোমরা তোমাদের যা ইচ্ছে সেভাবে লেখাতে পারো। আমার মানে যখন যেটা মনে আসে তখন সেটা ভাবে বলি। এখানে কোনো মানে বাধ্যবাধকতা নেই যে তুমি কিরকম মানে কোন প্রসেসটা অ্যাপ্লাই করবে, যে কোনো প্রসেস করতে পারো তোমরা। আচ্ছা নির্ণয় সময় দরকার নেই, ওকে। তো ট্রেনের ফার্স্টে আমি অঙ্কটা শুরু করবো, স্পিড বলে দিয়েছি, স্পিডটা দিয়ে অঙ্কটা শুরু করবো। গতিবেগ বলে দিয়েছে কত? 60 কিলোমিটার। মানে 60 কিলোমিটার মানে কত? 60 কিলোমিটার মানে হচ্ছে 60,000 মিটার। ট্রেনটি 60,000 মিটার যায় কতক্ষণে? 1 ঘন্টায় নয়, 3600 সেকেন্ডে। এরকম ভাবে লিখবো। আমি জাস্ট কি করলাম, এই যে স্পিডটা লেখা আছে 60 কিলোমিটার পার আওয়ার, এই স্পিডটাকে আমি জাস্ট কি করে দিলাম, ব্রেক করে দিলাম। তার মানে ট্রেনটি কি 60,000 মিটার যায় 3600 সেকেন্ডে। 1 মিটার যাবে কতক্ষণে? 3600 ডিভাইডেড বাই 60,000 সেকেন্ডে। আর ট্রেনটা যদি একটা গাছকে অতিক্রম মানে কি? নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। তার নিজের দৈর্ঘ্য কত? 100 মিটার। তাহলে 100 মিটার যেতে তার সময় লাগবে কত? 100 ইন্টু 3600 ডিভাইডেড বাই 60,000। দুটো জিরো ক্যান্সেল করলাম, এই দুটো জিরো ক্যান্সেল হলো, এখানে দুটো জিরো ক্যান্সেল হলো, এখানে দুটো জিরো ক্যান্সেল হলো। 6 দিয়ে কাটাকাটি করলে 6 6 36 6 56, তার মানে 6 কি বেরোলো? 6 সেকেন্ড। তার মানে উত্তর কি লিখবে? ট্রেনটি একটি গাছকে অতিক্রম করতে মোট সময় লাগবে কতক্ষণ? 6 সেকেন্ড সময় লাগবে। কেন 6 সেকেন্ড করলাম আমি আরো দুবার বলে দিচ্ছি তোমাদেরকে। তার কারণটা হচ্ছে কি, ট্রেন যখন কোনো গাছ বা কোনো বস্তুকে মানে সিঙ্গেল কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তিকে, সেটা হতে পারে একটা লাইট পোস্ট, একটা বাড়িতেও একটা ষোলো ইউনিটই ধরে নেওয়া হয়। তো সেক্ষেত্রে এটা কি নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে? নিজের দৈর্ঘ্য মানে 100। আর আমাকে স্পিডটা দিয়েছে 60 কিলোমিটার পার আওয়ারে। 60 কিলোমিটার থেকে আমি এটাকে আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিলাম। এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে কি হবে? 60,000 মিটার পার 3600 সেকেন্ড। তো 3600 সেকেন্ড, এটাকে আমি মিটার পার সেকেন্ডে যদি কনভার্ট করে নিই, তাহলে এইটা হচ্ছে আমি এরকম ভাবে লিখবো 60,000 মিটার যায় 3600 সেকেন্ডে, একে যায় কত? আর 100 মিটার যায় 6 সেকেন্ড। তো উত্তর হচ্ছে কত? 6 সেকেন্ড। এখন সবাই দিলে না। সো আশা করি তোমাদের সবার এটা নোট করা হয়ে গেছে। তো এখানে আমি পার্ট 1 আমাদের লেকচারে এখানে সমাপ্ত করছি, শেষ করছি। বসে দেখি 15 যা অঙ্ক আছে, মোট 20খানা অঙ্ক আছে। তো চেষ্টা করবো আমি 3টে পার্টের মধ্যে কভার আপ করানোর, বা যদি 3টে পার্টের মধ্যে কভার আপ না হয় তো 4টে পার্ট আমাকে ডেফিনেটলি আনতে হবে। তো আমি চেষ্টা করবো এদের 3টে পার্ট করার। সো নেক্সট পার্টে তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে আবার।
আর যদি কারো কিছু বুঝতে অসুবিধা থাকে তো ডেফিনেটলি কমেন্ট বক্সে বলতে পারো, ঠিক আছে। আর কোনো যদি কোয়ারিজ থাকে তাহলে আমাকে মেল তো জানোই, তোমরা মেল করতে পারো বা ওভার ওয়েব ফেসবুক বা টুইটারে আমার সাথে ফলো করে নিতে পারো, সেখানে আমাকে তোমরা তোমাদের যাবতীয় ডাউট জিজ্ঞাসা করে নিতে পারো। সো থ্যাংকস ফর ওয়াচিং।